থেকে একেবারে গ্রাউন্ড জিরো থেকে তুমি একটু আগে বলছিলে পারাদীপের কথা, ভেঙ্কটেশ্বরের কথা। পারাদীপ আমাদের সঙ্গে রয়েছেন। পারাদীপ, কিছুক্ষণ আগে শান্তনু ঠাকুরের সঙ্গে কথা হলো, আমরা লাইভ দেখলামও শান্তনু ঠাকুর কি যুক্তি দিলেন। আমি একটু তোমার কাছ থেকে জানতে চাই, প্রথমত তুমি সকাল থেকে দেখছিলে যে কত মানুষ তারা শোভাযাত্রা করে এসেছেন, মতুয়া সম্প্রদায়ের মানুষ, নাচ গান চলছে, তারা কি নিয়ে ফিরছেন, তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে? সিএ নিয়ে তো একটা শব্দও শোনা গেল না কোথাও। একদমই, দেখো খোদ শান্তনু ঠাকুর তার সাথেও আমরা কথা বললাম এবং তিনিও যেটা জানিয়ে গেলেন যে নরেন্দ্র মোদী তিনি কৃষ্ণনগরে সভা করছেন এবং সকাল থেকে আমরা যেটা বলছি যে কৃষ্ণনগর তো বটে, কৃষ্ণনগর পার্শ্ববর্তী যে লোকসভাগুলো রয়েছে, বনগাঁ রয়েছে, রানাঘাট রয়েছে, এবং এই লোকসভা কেন্দ্রগুলোতে মতুয়া অধ্যুষিত ভোটের একটা প্রভাব রয়েছে, একটা প্রাধান্য রয়েছে এবং ভোটে ইলেকশনে এরা একটা ডিসাইডিং ফ্যাক্টর। এবং সেক্ষেত্রে যে নরেন্দ্র মোদী তিনি এখানে এসছেন এবং এখান থেকে মতুয়ারাও সকাল থেকে যখন আসছিলেন তারা বলছিলেন তারা নাগরিকত্ব চান, তারা এখানকার নাগরিকত্ব আইনে স্বীকৃতি চান এবং তারা সেই আশা নিয়েই, সেই প্রত্যাশা নিয়েই কিন্তু আজকে কৃষ্ণনগরে সভায় ভিড় করেছিলেন নরেন্দ্র মোদীর জনসভায়। এবং তারপরে নরেন্দ্র মোদী কিন্তু তিনি তার কথায় কিন্তু সেইভাবে কোনো কিছু পাওয়া গেল না। তো শান্তনু ঠাকুর তিনি কি বলছেন? তিনি বলছেন যে এটা তার বিভাগীয় নয়, সুতরাং প্রধানমন্ত্রী এখান থেকে সিএএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিংবা এনআরসি নিয়ে কোনো বক্তব্য রাখবেন এমন আশা করা সেটা দুরাশা। এটা এর আগেও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে লোকসভা ভোটের আগে সিএএ সেটা কিন্তু লাগু হবে, সেটা মোতায়েন হবে। এবং নরেন্দ্র মোদীর কৃষ্ণনগরের জনসভার পরেও শান্তনু ঠাকুর কিন্তু এই কথাটাই জোর দিয়ে বলে গেলেন যে এখনো সময় যায়নি এবং তিনি আশাবাদী বলে শুধু বলবো না, তিনি একরকম দৃঢ় প্রতিজ্ঞ যে এই সিএএ বা এনআরসি সেটা কিন্তু লোকসভা ভোটের আগেই হবে, এমন একটা কিন্তু আশার বাণী তিনি অন্তত পাচ্ছেন। একবার শুনবো, কিছুক্ষণ আগেই তোমার সঙ্গে তো কথা হয়েছে, শান্তনু ঠাকুরের সেই বক্তব্য আমরা একবার শুনবো। তাদের প্রত্যাশা ছিল কি? তাদের সিএ যেটা ছিল সেটা তো হবেই, প্রত্যাশা নতুন কি ছিল সেটা তো বলেই দেওয়া হচ্ছে সিএ হচ্ছে। কিন্তু নরেন্দ্র মোদী তিনি এনআরসি নিয়ে বা সিএ নিয়ে আজকের সবাই উনি সিএ নিয়ে, ওনার ডিপার্টমেন্ট নয় এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট, গৃহমন্ত্রীজির দপ্তর এটা। উনি এটা নিয়ে বক্তব্য রাখতে পারেন না উইদাউট কনসেন্ট অফ হিম। সিএ হচ্ছে লোকসভার আগেই সিএ হচ্ছে। তুহিন রয়েছেন আমার সঙ্গে নিউজরুম থেকে। তুহিন, এই কৃষ্ণনগর ঠিক যেখানে সভা হচ্ছে, বা আরও যদি আমি আরেকটু ছড়িয়ে দেখি কৃষ্ণনগরের আশপাশের এলাকা, এখানে সিএ নিয়ে বক্তব্য কতটা গুরুত্বপূর্ণ, কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, স্বাভাবিকভাবেই এখানে সিএ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য আশা করেছিলেন সেখানকার মানুষ। তার কারণ তুমি জানো, যেটা আমি তোমায় বলছিলাম যে মতুয়া সম্প্রদায়ের ভোট কিন্তু একটা বড় ফ্যাক্টর। কৃষ্ণনগর এবং তার আশেপাশে যে সমস্ত লোকসভা বা বিধানসভা আসনগুলো রয়েছে সেখানে মতুয়া সম্প্রদায়ের ভোট একটা বড় ফ্যাক্টর। সেই জায়গা থেকে মতুয়া সম্প্রদায়ের মানুষের ইস্যু কি? তাদের নাগরিকত্ব। সেই নাগরিকত্ব ইস্যুতে তারা দীর্ঘদিন ধরে তাদের দাবি জানিয়ে আসছেন এবং সেই দাবি কেন্দ্রের কাছে পৌঁছে দিয়েছেন তাদেরই নির্বাচিত রয়েছেন আমাদের সঙ্গে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন। সুজনদা, আপনি শুনেছেন আজ বক্তব্য, নরেন্দ্র মোদীর যে বক্তব্য আমরা পুরোটা শুনিয়েছি, সেখানে কৃষ্ণনগরের মতো জায়গায় দাঁড়িয়েও সিএ নিয়ে তার বক্তব্য নেই, সিএ নিয়ে একটা শব্দ নেই। কিভাবে দেখছেন আপনি? দেখুন, প্রধানমন্ত্রী যে সবসময় এই অসততা করে, মিথ্যা বলে, মুখ্যমন্ত্রীর মতন একই রকম অভ্যাসে অভ্যস্ত, এটা তো নতুন কোনো কথা না। এত ঢাকঢোল পেটালো যে সমস্ত নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে সিএ করে, আমরা তখনই বলেছিলাম দেখবেন যে সিএ এর এই আইন বলে আমরা বলছি সেটা নাগরিকত্ব দেবার আইন নয়, আবেদন করার আইন। কিন্তু ওই আবেদনের কখনো নাগরিকত্ব হবে না। জন্মসূত্রে নাগরিকত্ব কেটে দিয়েছে এরা, মানুষকে বেনাগরিক করতে চায়। এবং বাজপেয়ী, মমতা ব্যানার্জির সরকার যা করেছিল সেই পথেই চলতে চায়। ওদের আসামে এক টান, বাংলা আর এক টান, ভোটের জন্য 5 বছর পর এখন মনে হলো সিএ। প্রধানমন্ত্রী বললো না কেন? কালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে অতক্ষণ 1 ঘন্টা ধরে খোঁজ গল্প হলো, তাতে নাগরিকত্বের প্রশ্ন নিয়ে না প্রধানমন্ত্রী কিছু বলছেন না মুখ্যমন্ত্রী কিছু বলছেন। সুজনদা, এখানেও একটা ব্যাখ্যা দিয়েছেন বিজেপি নেতা মন্ত্রী শান্তনু সেন।
এই মাঠ প্রমাণে শান্তনু ঠাকুর তার বক্তব্য হচ্ছে সিএ বিষয়টা তো দেখবে স্বরাষ্ট্র মন্ত্রক, প্রধানমন্ত্রী বললেন না বললেন তাতে কি যায় আসে। যাবে না। দেখুন, এটা একটা হাস্যকর যুক্তি, শিয়ালের যুক্তি বলেন না, এটা কি শিয়ালের যুক্তি? শিয়ালের যুক্তি। আচ্ছা, সন্দেশখালীর ব্যাপারটা কে দেখবে? প্রধানমন্ত্রী কালকে সন্দেশখালী ভাষণ দিয়েছেন কেন? মানে কোনটা কার ইখতিয়ার? ওটা রাষ্ট্রপতির, ওটা প্রধানমন্ত্রীর, ওটা স্বরাষ্ট্রমন্ত্রীর, ওটা শান্তনু ঠাকুর মন্ত্রী। এইসব লোকে বললে মানে বুঝবে? সবাই জানেন, এমনকি বিজেপির নেতারা প্রচার করেছেন যে কৃষ্ণনগরে সব অ্যানাউন্স করে দেবে। অ্যানাউন্স করে দেবার মতন কোনো সুযোগ ওদের নেই। গোজামিল দিয়ে কিছু একটা বলে ভোট দেবে, কিন্তু আসলে মানুষকে বেনাগরিক করার চক্রান্ত কেন্দ্রীয় সরকারের, সেটা স্পষ্ট হয়ে গেল। স্বরাষ্ট্রমন্ত্রী হোক, তার মাথায় প্রধানমন্ত্রী, তিনি কিছু বলতে পারবেন না। বলতে পারবেন এর পয়সা শান্তনু ঠাকুর। এসব ফাজলাম হচ্ছে এগুলো। থ্যাংক ইউ সুজনদা।